ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. محترم বোন আব্দুল্লাহ, আপনি লিখিতভাবে প্রশ্ন করেছেন। আমার প্রশ্নটি হচ্ছে যে কিছু জায়গায় বললাম যে তুমি যদি চাও যে আল্লাহ বিপদে তোমাকে সাহায্য করুক, তাহলে তুমি সুখের সময় আল্লাহকে মনে করো। আমাদের মধ্যে এমন অনেকেই আছি, আমরা যারা শয়তানের ধোঁকায় পড়ে আল্লাহকে স্মরণ করি না। এরপর যখন বিপদ আসে তখন আমাদের করণীয় কি? তওবার নামাজ পড়ব, এছাড়া আরো কিছু করার থাকলে জানাবেন ইনশাআল্লাহ। তো বোন, আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তরে আমরা বলবো রব্বুল আলামিনের একটা বাণীর কথা আমরা বলবো। বাণীটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আয়াতটির অর্থ হচ্ছে, মহান আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, অর্থাৎ আল্লাহ পাকের জিকির তোমরা বেশি বেশি করে করো। তো এখান থেকে বোঝা যায় যে ঈমানদাররা আল্লাহ পাকের স্মরণ সর্বাবস্থাতেই করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের স্মরণ সর্বাবস্থাতেই করার চেষ্টা করতেন। আমাদেরও সুখে দুঃখে সর্বাবস্থাতে আল্লাহ পাকের জিকির বা স্মরণ করা দরকার বা স্মরণ করা উচিত। আল্লাহ পাককে আমরা স্মরণ করি, খেতে বসলেও স্মরণ করি, খাওয়া শেষ করলেও স্মরণ করি, আবার চলতে ফিরতে সবসময় আমরা বিভিন্নভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করি। এগুলো সবগুলোকে জিকিরের অন্তর্ভুক্ত করা যেতে পারে। তাই কারণ একটা বই রয়েছে, যে বইটার নাম হলো আল আযকার। সেখানে দেখা যাবে যে বিভিন্ন ধরনের দোয়া রয়েছে, বিভিন্ন প্রকার দোয়া জিকিরের অন্তর্ভুক্ত। আর স্পেশাল ভাবে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আরো এই ধরনের তাসবিহ তাহলিল বলা যেতে পারে। এগুলো সবই জিকিরের অন্তর্ভুক্ত হবে। তো আমরা এই যে লেখাটা আপনি দেখেছেন, যে তুমি যদি চাও যে আল্লাহ বিপদে তোমাকে সাহায্য করুক, তাহলে তুমি সুখের সময় আল্লাহকে মনে করো, মানে স্মরণ করো। তো এই কথাটা কোন হাদিসের ভাষা নয় খুব সম্ভবত, তবে সুখের সময় দুঃখের সময় সবসময় আল্লাহ পাককে স্মরণ করতে হবে। এটা আমাদের উচিত, রব্বুল আলামিন নির্দেশও তাই। আর আমরা আল্লাহ পাককে স্মরণ করি না, ভুলে যাই, আবার বিপদে পড়ি তখন স্মরণ করি। তা এগুলি হতেই পারে, বিপদে পড়লে তো মানুষ আল্লাহকে স্মরণ করবেই উদ্ধার পাওয়ার জন্য। তার কারণ আল্লাহ পাক ছাড়া তো আর উদ্ধার করার কেউ নেই বিপদ থেকে। সুতরাং আল্লাহ পাকের কাছে আমাদের ফিরে যেতে হবে এবং আল্লাহ পাকের কাছে আমাদের দোয়া করতে হবে। আর তওবার নামাজের কথা যেটা আপনি বলেছেন, যে তওবার নামাজ পড়বো কিনা, তওবার নামাজ সম্পর্কে তো যেটা হাদিসে বলা হচ্ছে যে কোন ব্যক্তি যখন কোন পাপের কাজ করে ফেলে, তখন সেই পাপ থেকে মাফ পাওয়ার জন্য বা পাপটা মাফ হওয়ার জন্য সে ওযু করে নামাজ পড়বে এবং তওবা করবে রব্বুল আলামিনের নিকটে। সেই পাপের দিকে সে আর ধাবিত হবে না। এই কোন ধরনের একটা স্বীকারোক্তি সে সালাতের পরে বা এই নিয়ত থেকেই সে সালাত সম্পাদন করবে। তা স্মরণ তো আসলে কম বেশি হয়, সুখের সময় হয়, দুঃখের সময় হয়। এই কথাটা তেমন কোনো আমরা ভিত্তি বুঝতেছি না। তবে রব্বুল আলামিনের স্মরণ আমাদের সর্বাবস্থায় থাকা দরকার। আর যখন বিপদ আসবে তখন আল্লাহ পাকের কাছেই আমাদের সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য চেষ্টা করতে হবে দোয়ার মাধ্যমে এবং নেক আমলের ওসিলা করে
আমরা সেই বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করব। আল্লাহ পাকের গুণাবলীর মাধ্যমে আমরা তার কাছ থেকে সেই বিপদ থেকে উদ্ধারের আমরা চেষ্টা করব। আল্লাহ পাকের গুণাবলী ওসিলায় বা আসমাউল হোসনার মাধ্যমে আমরা রব্বুল আলামিনের কাছে সেই বিপদ থেকে উদ্ধার পাওয়ার আমরা চেষ্টা করব। আল্লাহ পাকের কাছেই একমাত্র তিনিই আমাদেরকে বিপদ উদ্ধার করতে পারেন, এই মর্মে আমাদের বিশ্বাস রেখে আল্লাহ পাকের কাছেই আমাদের সেই বিপদ থেকে উদ্ধারের জন্য কাকুতি মিনতি সহকারে দোয়া করতে হবে। আশা করা যায় রব্বুল আলামিন দোয়া তাৎক্ষণিকভাবে কবুল করতে পারেন, আর না কবুল করলে তো সওয়াব ইনশাআল্লাহ তিনি আমাদেরকে দান করবেন। কাজেই আমরা দোয়ার মধ্যে রব্বুল আলামিনের নিকটে সেই কৃত অপরাধ থেকে বা স্মরণ করা হয়নি এরকম ধরনের একটা বিষয় থেকে আমাদেরকে রব্বুল আলামিনের নিকটে আমাদের ফিরে যাওয়ার বা তাকে বেশি বেশি স্মরণ করা বা তওবা করার আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ পাক তৌফিক আমাদের দান করুন, আমিন।